আজকে কাজ করতে করতে আর ব্রেকফাস্ট করতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছিল। কি কাজ করছি সেটা বলছি। গুড মর্নিং, পারমিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে এই ব্লগটা একটু শুরু হয়েছে দেরি থেকে, 11টা বেজে গেছে। সকাল 7টা থেকে 10টা অবধি নিচের ঘর 3টে ঘর ঝাড়াঝাড়ি হয়েছে। প্রচণ্ড ধুলো বালি, আমি ভিডিও করতে পারিনি। সেখানে 4 জনে মিলেই আমরা ঝাড়াঝাড়ি করছিলাম। প্রচুর নোংরা, যেহেতু রাস্তার পাশে বাড়ি, বুঝতেই পারছো কতটা নোংরা হবে। ওই জন্য আমি আর তখন ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমাকে দেখে বুঝতে পারছি চানও হয়ে গেছে, ধুলো গায়ে। আমি আর চাইছিলাম না বেশিক্ষণ থাকতে, তাই চান টান করে এখন পুজো দেবো। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আমার চান করে পুজো দেওয়াও হয়ে গেছে, গোপালেরও চান হয়ে গেছে। গোপাল এখন ভোগ গ্রহণ করছে। তারপরে নিচে এসে আমরা লাঞ্চ করতে বসলাম। আর জানো তো, আজকে যেহেতু মান্টির জন্মদিন, রাত্রেবেলা ওখানেই খাওয়া দাওয়া, ওই জন্য দুপুরবেলা একদম সিম্পল লাঞ্চ হয়েছে। যেহেতু রাত্রেবেলা ওখানে প্রোগ্রাম আছে, কাজগুলো একটু এগিয়ে রাখছি, ওই জন্য একটু ভয়েস ওভারের কাজটা এখন করে নিচ্ছি। এখন একটু নেল পালিশ নিয়ে বসেছি। অনেক দিন জানো তো নেল পালিশ পরা হয় না, তাই ভাবলাম আজকে যেহেতু মান্টির জন্মদিনও আছে, তাহলে এই সুযোগে একটু নেল পালিশ পরি। আর এখন দুপুরবেলা তোমাদের দাদাও নেই, বাড়িতে কাজে গেছে, তাই আমি ভাবলাম যে না ঘুমিয়ে তাহলে একটু বসে বসে নেল পালিশ পরি। নেল পালিশ পরে 4:30 নাগাদ নিচে নামলাম। ভাবলাম তাহলে জেগে যখন আছি, আজকের চাটা আমিই করি, তাই চাটা বসিয়ে দিলাম। চাটা করে ততক্ষণে তোমাদের দাদা চলে এসছে, আর আমি এসছি ছাদের গাছগুলোতে একটু জল দিতে। এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠছে, খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে, ওই জন্য বিকেল বিকেলই একটু সবকটা গাছ ভিজিয়ে দিই। আর তোমরা তো দেখেইছো, সবে আমার বাগানে 3-4টে গাছ হয়েছে। ইচ্ছা আছে পরপর অনেকগুলো গাছ করার, ছাদ বাগান করার। এখন বাজে বিকেল 5টা। আমি একটু ছাদে এসেছি, রোজকারের মতো একটু গাছে জল দিয়ে দিলাম। প্রচণ্ড রোদ উঠছে, এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, ওই জন্য একটু তাড়াতাড়ি এসে আগে জলটা দিলাম। কেননা সন্ধ্যে হয়ে গেলে আর জল দেওয়া যাবে না, দিতে নেই। আমি শুনেছি সন্ধ্যে হয়ে গেলে জল দেওয়া যায় না। দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, আমার খুব ভালো লাগছে ফুলটা দেখে। আর ফুল দেখলেই তো মন ভালো হয়ে যায়। সবার ফুল ভালো লাগে, আর ফুল আর বাচ্চা যারা ভালোবাসে না তারা তাহলে মানুষই না, সত্যি। চলো, আর রোজকারের মতো আজও কুনাল ছাদে এসছে ঘুরে বেড়াতে। এখন সবে আজকে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, আর বিশ্বকর্মা পুজো 17 তারিখ। টানা 17 দিন, তারও পরে কিছুদিন টানা 1 মাস ধরে ঘুরি ওড়াবে। কালকে দেখলাম যখন ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, আকাশে কিন্তু অনেকগুলো ঘুড়ি উড়ছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। না, মাথায় গোলাপ আছে, থাক। আমি অলমোস্ট রেডি, এখন যাচ্ছি মান্টিদের বাড়ি। আজকে মান্টির জন্মদিন, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমি চলে এসেছি মান্টিদের বাড়ি, আর দেখো কি সুন্দর সাজিয়েছে। চলো তোমাদের ভেতরটাও দেখাই। এই দেখো, এটা হচ্ছে বার্থডের জায়গাটা, দারুণ সাজিয়েছে বলো। আর থিমটা ছিল পিঙ্ক। আর যেহেতু মান্টি এখনও সাজগোজ করেনি, ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, তাই কাকি, মান্টি, ওর দিদি সন্টি সবাই মিলে সাজাচ্ছিল, আর আমি করছিলাম ভিডিও। তোমরা দেখে বলো তো সাজানোটা কীরকম হয়েছে। আর দেখো, যার জন্মদিন সেই কিন্তু বেলুন লাগাচ্ছে, সেলোটেপ কাটছে। ও এমনিতেই খুব কাজ করে, অন্যের জন্মদিন হোক বা নিজেরই জন্মদিন হোক।
এই যে দেখছো স্টার, এগুলো কিন্তু হাতে বানানো, আর হ্যাপি বার্থডে লেখাটাও পুরোটাই কিন্তু হাতে বানানো। আর এই দেখো, এই লাইটটা এমনভাবে জড়িয়ে গেছিল, এটা নিয়ে আমি খুলতে বসেছিলাম, কিন্তু এত পেঁচিয়ে গেছে কিছুতে এটা উদ্ধার করা যাচ্ছিল না, কিন্তু লাস্টে আমি আর তোমাদের দাদা মিলে ওটা খুলেছি। তারপর কাকি বলল চিকেন পকোড়া হবে, তাই মাংসটা একটু ম্যারিনেট করে দিতে। তাই আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আস্তে আস্তে লোকজন আসলে পকোড়া ভাজা হবে। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিলে না চিকেন পকোড়াগুলো বেশ মুচমুচে হয়, ওই জন্য এটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে দেখছো ও নাচ করতে শুরু করে দিয়েছে, ও রিলস বানাচ্ছে, বলছে আজকে যেহেতু বার্থডে, আজকে 3-4টে রিলস তো বানাবোই। আর ও কিন্তু বেশ ভালো নাচ করে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আমার ইনস্টাগ্রামে আমিও রিলসগুলো পোস্ট করি, তোমরা যদি দেখতে চাও আমার ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে চেক করতে পারো। আর এই হচ্ছে সেই বার্থডে কেক, যেহেতু থিম পিঙ্ক, ওই জন্য কেকটাও পিঙ্কের ওপরেই রাখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নামটা না ঘেটে গেছিল, কিন্তু যাই হোক কেকটা কিন্তু দারুণ হয়েছিল। তারপর এখানে শোনটি হ্যাপি বার্থডে লেখাটা যে থাকে সেটাও দিয়ে দিচ্ছে। তারপর চিনি এসেছিল, তোমরা অনেকেই চেনো চিনিকে, তাই চিনিকে নিয়ে অনেকক্ষণ হাসাহাসি ছবি তোলার পরে বেশ আড্ডা হচ্ছিল। আর এটা হচ্ছে চিনির মা, চিনি বারবার গিয়ে না কেকের মধ্যে ছুরি বসিয়ে দিচ্ছিল, তাই ওর মা ওকে ডেকে আনছে, আর ও কিছুতেই আসবে না, আর সবাইকে বলছে হ্যাপি বার্থডে করে। চিনি তো দারুণ কিউট, এই দেখো ওর মা এবার ছুরিটাই নিয়ে নিল। এরপরে শুরু হচ্ছে কেক কাটা, আমরা সবাই বসেছি, এখানে বিট্টু আছে, শন্টি আছে, এই যেটা হচ্ছে কুনাল, ও দেখো তোমাদের দাদা ওখানে শুয়ে আছে, আর এই যে মান্টি। আর মান্টি আজকে চিনিকে সঙ্গে করে নিয়ে কেক কাটবে, যেহেতু বাড়ির সব থেকে পুচকু সদস্য, তাই ওকে নিয়ে আজকে কেকটা কাটা হচ্ছে। এইবারে ও যাচ্ছে ওর পিপিকে কেক খাওয়াতে, তোমরা দেখো ও কি সুন্দরভাবে ওর পিপিকে কেক খাইয়ে দেবে, আবার ছবি তোলার জন্য কেক খাইয়েই কিন্তু তোমাদের দিকে তাকাবে। এই দেখো কি কিউট লাগছে না। আর চিনি এখানে এসে খুব মজা করে, যেহেতু এত বাচ্চা রয়েছে, এত লোকজন রয়েছে, ও দারুণ মজা পাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো ও কি করবে ও বুঝতে পারছে না। আর বাবা আবার ওর গালে একটু কেকও লাগিয়ে দিল, ও কিন্তু বেশ মজা পাচ্ছে। এরপর এক এক করে মান্টি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। দিদি আবার ওর গালে একটু কেক লাগিয়েও দেবে, যেহেতু মেকআপ করেছে কিছুতেই কেক লাগাবে না। এবার তোমাদের দাদাকেও কেক খাইয়ে দিল, আর এরপরে আমি একটু ওকে কেক খাইয়ে দেবো। ও ভাবছে আমি ওর গালে ক্রিম লাগিয়ে দেবো, আমি বলছি না তুই কেকটা নে, আমি তোর গালে ক্রিম দেবো না, তারপরেও বিশ্বাস করে কেকটা নিল।
কেক আর পকোড়া খাওয়া শুরু হলো। কাকি কেকটা কেটে কেটে দিচ্ছে, মা আর আমি মিলে সবাইকে গিয়ে গিয়ে দিয়ে আসছি। আর এখানে দেখো চিনি চিকেন পকোড়াও খাচ্ছে, আবার কেকও খাচ্ছে। ও কিন্তু দারুণ মাংসের হাড় খায়। এই দেখো কিভাবে চেবাচ্ছে, আর যেহেতু গরম লেগেছে হাত থেকে ফেলেও দিয়েছে। ও কিন্তু বড়দের মতো খুব সুন্দরভাবে কথা বলবে, কোনো কান্নাকাটি নেই, সবার সাথে মিশবে, প্রচণ্ড মিশুকে। আর দেখো সবাইকে বলবে তুমি নাও তুমি নাও। আবার যেটাই খাবে ও কিন্তু আশেপাশে যারাই থাকবে সবাইকে শেয়ার করে খাবে, একা কিন্তু ও কিছুতেই খাবে না। আর দেখো আমার দিকে তাকিয়েও বলছে যে 4টে পকোড়া খেয়েছে। তারপরে সবাই একসাথে বসে গেল ডিনার করতে। যেহেতু মোটামুটি বাড়ির সবাই ছিল তাই একসাথে তো হলো না, তাই 2বার 3বারে করে সবাই আমরা ডিনারটা করে নেব। তারপর বসে পড়েছি আমরা। আর এখানে মেনুতে ছিল লুচি, 2টো করে লুচি, আর ছিল চানা মশলা। এগুলো কিন্তু সবই বাড়িতে বানানো, সবটাই ছোটো কাকি মেজো কাকি দুজনে মিলে আমাদের কাঠের উনুনে, তোমরা দেখেছো সেই কাঠের উনুনে কিন্তু রান্না হয়েছিল। আর কাঠের উনুনের রান্না তো আলাদাই একটা টেস্ট হয়। এক এক করে চলে এলো ফ্রাইড রাইস, তারপর চিকেন কষা, পায়েস, চাটনি। তাহলে চলো আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তাহলে আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করো। টাটা।